আসসালামু আলাইকুম। আমরা এখন আপডেট যে অ্যানালিসিস নিয়ে কথা বলবো সেটার পার্ট টু। প্রথম ভিডিওতে আমরা অলরেডি 3, 8, 11টার আপডেট দেখা হয়েছে, এখন বাকিগুলো দেখি। তো এরপরে আমরা যেটা নিয়ে দেখবো সিঙ্গেল বাংলাদেশ লিমিটেডের যদি আমরা চার্ট প্রাইস চার্টটা দেখি। সিঙ্গার প্রাইসটা আমরা এখানে দেখতে চেয়েছিলাম যে এখান থেকে প্রাইস ফ্ল্যাগ প্যাটার্নটা ব্রেকআউট করে কিনা। হয়তো এখান থেকে উঠে ব্রেকআউট করার কথা বা এখান থেকে ব্রেকআউট কথা। ইভেন উইকলি ক্যান্ডেলে দেখা যাচ্ছে তো সেটা ব্রেকআউট করেই দিল। এবং ডে ক্যান্ডেলে যদি দেখি, যে ক্যান্ডেলে দেখা যাচ্ছে সামান্য শ্যাডো হয়েছে, এখনও ফুল যদি একটা বা দুইটা ক্যান্ডেল যদি ও সামান্য বুলিশ মুভমেন্ট থেকে যদি ঢুকে যায়, তাহলে আমরা বলতে পারবো না প্রাইসটা মানে প্যাটার্নটা মানে অ্যাক্টিভ হয়ে গেছে, বিয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্ন। বাট সে আমরা যখন ভিডিও করি এটা নিয়ে কথা বলি তখন 108 টাকা সামথিং বা 9 টাকার এদিকে দিচ্ছিল। তো এইটা ফান্ডামেন্টালের উপর ডিপেন্ড না করে ইন্ডেক্সের মুভমেন্টের উপরে হয়তো এখানে আমরা কিছুটা এন্ট্রি নিতে পারি। এবং ওর ব্রান্ড ভ্যালু এবং ইন্ডেক্স মুভমেন্ট এবং টেকনিক্যাল থেকে পারপাসে যদি এখান থেকে কিছু পুল ব্যাক আসে বা বাউন্স আসে যদি আমরা বলি, তো সেইটুকুর জন্য আমরা একটা এন্ট্রি নিতে পারি। বাট আমার মতে এটা আমরা আরও 2-3 দিন ওয়েট করে দেখি যে ও কি আবার ঢুকে যাচ্ছে কিনা আমাদের এই বক্সের ভিতরে। তো এখন পর্যন্ত সিঙ্গারের তাহলে ভ্যালিড ইন্ডেক্স অ্যানালিসিস যে সেট আপটা ছিল সেটা এখন পর্যন্ত স্টিল ওকে। আমরা এখনও এন্ট্রি নিচ্ছি না, বাট আরও 1 দিন বা 2 দিন দেখে, বা যদি নিয়েও থাকি উইকলি ক্যান্ডেল হিসেবে লাস্ট উইকে 105 টাকা ভিতরে। তো তো আমরা যদি নেক্সট উইক যদি এটা পড়ে যায়, তো 10%-এর মতন একটা হোল্ডিং নিতে বলছিলাম, তো আমরা এটা হোল্ড করব। আর যদি এখানে চলে যায় ইন্ডেক্স প্লাস আসলে, এবং তাহলে হয়তো সেটা আমরা সবটুকু প্রফিট মানে সবটুকু হোল্ডিং ছেড়ে দিয়ে আমরা প্রফিট নিয়ে বের হয়ে যাব। তারপরে যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি, সিঙ্গার বিডির পরে ছিল বিবিএস কেবল। আচ্ছা, বিবিএস কেবল যেটা খোলা হয়েছিল, বিবিএস কেবলের এসএল আমরা 12 টাকার দিকে নিতে বলছিলাম, তো এখনও 12 টাকা যায়নি। তো বিবিএস কেবল সেটা সরি 12 টাকার নিচে বা 15 টাকার নিচে এসএল কথা ছিল, সেটা হয়তো হিট খেতে পারে। এসএলটা হিট খেলে আমাদের প্রথম যে সেট আপটা ছিল যে এটা হয়তো ট্রেন্ড লাইনটা মেনটেন করে এর সাথে 200 ইএমআই রেসপেক্ট করবে, দেন হয়তো উপরে উঠে যাবে, কিন্তু সেটা না করে সেটা 200 ইএমআই নিচে চলে আসে, অ্যাট এ টাইম 100 ইএমআইয়েরও নিচে, এবং সেটা এখান থেকে পুল ব্যাক করে পড়ে যেতে পারে। তো এসএলের মোমেন্টে চলে আসে, তো আমরা এখান থেকে ম্যানুয়ালি বিবিএস কেবলের এসএলটা নিয়ে নেব। তার আগে যদি দেখি বিবিএস কেবলের ফান্ডামেন্টালটা যদি আমরা দেখি, এসএল নয় সবচেয়ে বেস্ট হবে যদি জেড ক্যাটাগরি, কারণ এখন একটা মোমেন্টাম চলতেছে যে ডিক্লারেশন যারা দিচ্ছে তাদেরই একটা প্রাইস ফল হচ্ছে। তো এই তো এইটা এখন গতবারের থেকে অনেক মাইনাস বিবিএস কেবল। তো ওর জেট দেওয়ার প্রবাবিলিটি 90%, মানে অ্যাকর্ডিং টু ডেটা। তো আমরা এখন হয়তো বিবিএস কেবলের এসএলটা নিয়ে নেব। তো এটার আমাদের এসএল হিট। সেকেন্ড যেটা নিয়ে আমরা কথা বলবো রেকিট নিয়ে। তো রেকিতে কথা বলা ছিল যে রেকিতে আমরা কি করতে পারি, আমরা কখন রেকিতে পজিশন নেব সেইটা ফিউচার নিয়ে কথা বলছিলাম। তো আমরা এখানে এটা বলছিলাম যে এখানে হয়তো কিছুটা কারেকশনের মানে প্রাইস পুলব্যাক হতে পারে, সেটা নিয়ে হয়তো এই পর্যন্ত
বাট আমার দৃষ্টিতে মেজর ইনভেস্ট বা 100 টাকা 50%-এর মতন ইনভেস্ট করতে গেলে এই রেঞ্জটার কথা। তো প্রাইস এখনও আগের থেকেই অ্যাক্টিভেট আছে, সেটা স্টিল না ওকে ভ্যালিড। দেন যেটা নিয়ে কথা বলবো সেটা হলো কেডিএস। কেডিএসে একটা মারাত্মক ফল হয়েছে। তো এই ফলটার প্রথম পজিশন ছিল আমাদের এখানে 45 থেকে 44 টাকা, এবং আমরা এখন হয়তো সেকেন্ড পজিশনের দিকে চলে আসছি 40 টাকা দিকে। হ্যাঁ, 38 থেকে 40 টাকা আমাদের এখন এটা তাহলে সেকেন্ড পজিশন নিতে হবে। তো সেকেন্ড পজিশন যদি আমরা 38 থেকে নেই, প্রথম পজিশন যদি আমাদের 44 থেকে 45 টাকায় থাকে, আমরা তাহলে থার্ড আমরা কি করব, আমরা যদি এখানে যদি 40% ইনভেস্ট করে ফেলি, তো এখানে 30% করব এখন 38 টাকার দিকে, আর বাকি 30% আমরা রাখবো 31 টাকার দিকে। তো এখন কেডিএসের যদি ফান্ডামেন্টালটা দেখা যাক, কেডিএসে তো ইপিএস খুব আহামরি পরে নেই, গতবারের থেকে কিছুটা কম, বা ফোর্থ কোয়ার্টার যদি আসে তো ওদের এই ক্যাশ ফ্লোটা প্রচণ্ড রকম কম দেখা যাচ্ছে, এবং হোল্ডিংও ইনস্টিটিউশন হোল্ডিংও 2-3%-এর মতন মাইনাস হয়েছে। তো ডিক্লারেশনের ডেটটা আসেনি, ডিক্লারেশনের আর ডেটটা দেখলেই বোঝা যাচ্ছে। তো আমরা এখানে 30% পজিশন না নিয়ে এখন আমরা এখন 20% নিব, এবং এই 20% যদি 38 টাকা থেকে দেখে যদি 45 টাকা চলে যায়, আমরা তখন এই 20%-এর যে নাম্বার অফ শেয়ার বা যে কোয়ান্টিটি অফ শেয়ার আমরা কালেক্ট পাবো, সেটা আমরা এখানে প্রফিট টেক করে ফেলবো। প্রফিট টেক করার সাথে সাথে আমাদের যখন 45 টাকাতে ব্রেক ইভেন হবে, ব্রেক ইভেন হওয়ার সাথে সাথে আমাদের যে হোল্ডিং এখানে যে 40% ছিল, সেখান থেকে আমরা হয়তো 15%-এর মতন আমাদের শেয়ার ছেড়ে দিয়ে আমরা এখানে আরও রিস্কটা মিনিমাইজ করি, কারণ এটা সেটআপটা পুরো ব্রেক করে ফেলছে। তো এটার ইন্টারনাল কোনো নিউজ বা আছে কিনা বা সেটা আমাদের জানতে হবে, এবং ডিক্লারেশন পাবার না পর্যন্ত আমরা না পাওয়া পর্যন্ত আমরা বলতে পারতেছি না এটা কি হচ্ছে এখানে। তো চার্ট দেখে যেটুকু দেখতেছি সেইটুকু হিসেবে 38 টাকা থেকে আমরা হয়তো 20% আমাদের সেকেন্ড যে পজিশন নেওয়ার কথা সেটা আমরা হয়তো নিতে পারি এখানে। তো এটা এখন পর্যন্ত প্রথম সেটআপটা ইনভ্যালিড হয়ে গেল, আমরা যখন সেকেন্ড সেটআপে আমরা এখন বর্তমানে এটা চলে ঢুকে গেছি। তারপরে যেটা নিয়ে কথা বলবো ব্যাড বিসিটা নিয়ে যদি দেখি, ব্যাড বিসি তো অনেক কারেকশন দিচ্ছে, সবাই ব্যাড বিসি নিয়ে কথা বলতেছে যেটা কত দূর যেতে পারে। ব্যাড বিসি যেটা ছিল যে সেটা ওর ট্রেন্ড লাইনটা ব্রেকআউট না হওয়া পর্যন্ত আমরা এইটার পজিশন মানে হোল্ডিং বাড়াবো না, বাট এইটার লোয়ার লোটে একটা পজিশন নেওয়ার কথা ছিল 255 থেকে 58 টাকা, সেই লেভেলে চলে আসে, এবং তারপর যদি 258 এখানে যে সাপোর্টটা আছে 255 থেকে 56 থেকে যদি ব্রেক করে দেয় 225 টাকার নিচে 224 থেকে 20 থেকে 24 টাকার দিকে হয়তো আমরা একটু আরও কিছুটা আমাদের পজিশন নিতে পারি এখানে, এবং এইটা নেওয়ার পরে 220 যদি কোনো কারণে ভেঙে যায় তারপরে আমরা হয়তো দেখবো এটা কী হতে পারে। তো ব্যাড বিসিও আগের সেটআপই থাকলো, এবং আগের যে ব্যাড বিসি নিয়ে যে আলাদা যে ভিডিও আছে সেই ভিডিওটা দেখলে হয়তো আপনারা আরও ভালো বুঝতে পারবেন। তারপরে যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো সাশা ডেনিম। সাশা ডেনিমে আমাদের যে প্রথম পজিশন ছিল 19 টাকা 70 পয়সা, সেটা আমরা এটা এসএল দিচ্ছি নাই, ওই সময় এসএল দিয়ে এটা ট্রেড করি নাই, কারণ টেক্সটাইল এবং এটা ইপিএস ভালো এবং টেক্সটাইলের মুভমেন্টের কারণে। তো এখনও এটা ভ্যালিড,
আর যদি আমরা সেকেন্ড পজিশনের জন্য নিতে চাই 19 টাকা 70 পয়সা যদি আমাদের প্রথম পজিশন হয়ে থাকে, সেকেন্ড পজিশন আমরা 17 টাকা 70 পয়সা আমরা সেকেন্ড পজিশন নিলাম, এবং থার্ড পজিশন একটা হয়তো 16 টাকা দেখবো, সেটা ডিপেন্ড করতেছে 17-র উপরে। এটা এখনো আমরা ভ্যালিড বলতে পারি, কারেকশনের কারণে হয়তো এটা 1-2% এখনো আমাদের ড্র ডাউন হয়েছে। তারপর যেটা নিয়ে কথা বলতেছি, বাংলাদেশ সাবমেরিন কেবল। সাবমেরিন কেবলের কথা যেটা বলা হয়েছিল যে আমরা 121 টাকার এদিকে আসলে এন্ট্রি নিব, এখনও 11 টাকার মতন একটা গ্যাপ আছে। তো আর ক্যান্ডেলে দেখতেছি প্রাইস হায়ার লো হিসেবে পড়তেছে। তো এখন পর্যন্ত আমাদের যেটা প্রথম পজিশন নেওয়ার যে জায়গাতে আমরা বলে রাখছিলাম 120 থেকে 118-19, তো সেটা এখনও সেটার জন্যই ওয়েট করি। তারপর যেটা নিয়ে কথা বলবো, পেনিসুলা, চিটাগং পেনিসুলা। পেনিসুলা নিয়ে যেটা আমাদের প্রথম পজিশন ছিল 12.5 টাকার দিকে। এখন যেহেতু এবার ইপিএস এর উপর ডিপেন্ড করে যারা যাচ্ছে তাদের উপর একটা বিশাল নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে, এবং ও গতবার -1 থেকে ইপিএস ছিল, তাতে নো ডিভিডেন্ড ডিক্লারেশন করার জন্য এখন জেটে আছে। আর এবার এখনও 53 পয়সা মাইনাস, ফোর্থ কোয়ার্টারের উপর জানি না। তো ধরি এবারও মাইনাস ইপিএস থাকবে, অ্যানুয়াল ইপিএসটা যদি এখনও মাইনাস থাকে, তাহলে ও হয়তো এবারও 10 কি ও নো ডিভিডেন্ড ডিক্লেয়ার করলে হয়তো আমাদের যে সেকেন্ড পজিশনটা নেওয়ার জায়গা ছিল 10.5 টাকা, সেটা হয়তো আমরা চলে আসতে পারি। বাট এর আগ পর্যন্ত আমরা এই রেঞ্জে কোনো পজিশন নিব না। আমরা প্রথম পজিশনটা যদি নিয়ে থাকি 12.40 টাকা, সেইটা ধরে রাখবো, এবং সেকেন্ড 10 টাকা 60 থেকে 70 এই রেঞ্জে আসলে তখন হয়তো আমরা সেকেন্ড পজিশন নেওয়ার চিন্তা করব। ধন্যবাদ সবাইকে।